আপনার কাছে সিগারেট হবে? মানে? সিগারেট খান না? না। আমি তো সিগারেট খাই, আর অনেকক্ষণ ধরে খেতে ইচ্ছা করছে। মানে একটু ম্যানেজ করে দিতে পারবেন না? মানে সিগারেট না খেলে না সারাত ঘুম হবে। আমি আসলে ভাবছি যে দোকান কি সিগারেটের দোকানগুলো তো সারাতই খোলা থাকে। মানে আপনাকে আমি বলতে চাই নাই, কিন্তু ঘন টনা পড়ে গেলে কেমন দেখায় না? হ্যাঁ, না না না, ঠিক আছে, আমি 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 যাচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, একটা দোকান আছে। দোকান আছে, কিন্তু দোকান তো অনেক দূরে। তাছাড়া আপনি এত রাতে দোকান খোলাও পাবেন না। না আপনার কাছে কি আগুন আছে? না, আমি তো সিগারেট খাই না। আমার স্টার্টের গ্যাস পুড়ে গেছে তো, এই কারণে আর কি বললাম। ও আচ্ছা, না আমি সিগারেট কিনবো। তা আপনি না এইমাত্র বললেন যে আপনি সিগারেট খান না, তো না আমি খাই না, মানে আমার বউ খায়, বউয়ের জন্য। আপনি এটাই নিয়ে যান। এখানে সিগারেট রাখছি। কত ভাইয়া? আর লাগবে না। না না, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া কালকে ভাবিকে রেখে রাতের বেলা বাসা থেকে বের হয়ে গেছে। আমার মনে হয় কি জানো না, একটু বেশি তাড়াহুড়ো করে ভাইয়া বিয়েটা দিচ্ছে। বেশি পাকা পাকা শেষ নেই ধর। কেন থ্যাঙ্কস? কেন কালকের জন্য থ্যাঙ্কস? তো অনেক কিছু হয়েছে, কোনটা ছিল থ্যাঙ্কস? আরে দূর, আর খুব এমার্জেন্সি দরকার ছিল সিগারেটটা ম্যানেজ করতে। দূর, সামান্য একটা সিগারেট, এটার জন্য আবার থ্যাঙ্কস? তুমি যদি আকাশের ওই চাঁদটা চাইতে, আমি তোমাকে চাঁদ এনে দিই। ইস কি আপাতত বিশ্বাস হচ্ছে না? তুমি আমাকে একটা রেড ওয়াইন পানি আনবো? তুমি ড্রিঙ্ক করো? শোনা তো মাঝে মাঝে। আর বসো তো, সব সময় ড্রিঙ্ক করলে তো আমার বাবা মাই আমাকে মেরে ভূত বানিয়ে ফেলবে। পড়ার সময় টুকটাক ড্রিঙ্ক তো সবাই করে। তুমি পার্টিও করো? কেন, কি হলো? আমাকে এখন কি করতে হবে? তুমি বোধহয় মাইন্ড করছো, রাগ করছো না? থাক, লাগবে। রাগ করছি না আমি। যদি বাসায় ধরাটা খেয়ে যাই? তুমি যে এনে দাও, বাকিটা আমি ম্যানেজ করবো। প্লাস্টিকের বোতলে কেন পানি খাও? প্লাস্টিকের বোতল একদমই মানে ভালোই না, এটা ক্যান্সার হয়ে এগুলোতে। বোতল একটা সেকেন্ড এরকম। বোতল তুই কোথায় পেয়েছিস? আরে তোমার রিয়ালা ফেরিয়ালা তোর বোতল, মানে কাঁচা বোতল বিক্রি করছিল তো, ওই জন্য বাসার জন্য কয়েকটা কাঁচা বোতল কিনেছি। পানি খেয়ে আমার ঝাঁকনা সারা দিন খেটে খুঁটিয়ে বাসায় ফিরছে, তার জন্য বাপরে বাপ, এত ভালোবাসা আমি কোথায় রাখবো? আপাতত আপনার হৃদয়ের মধ্যে রাখো। দাসী এত কষ্ট করে শরবতটা বানিয়েছে। মতলবটা কি? ঝেড়ে কাশো? কোনো কাহিনী একটা তো কিছু আছে। দুপুরবেলা লাঞ্চ বানিয়েছো, শরবত মিলছে না? তার আগে আপনি আমাকে একটু বলুন, মানে আমি আসলে আমার কিছু ফ্রেন্ডস থেকে বাসায় ইনভাইট করতে চাই। এটা আমাকে বলে তুমি এমনি করে দেই? না আসলে কিছু ফ্রেন্ডসরা প্রতি মাসে এক হই, একটা গেট টুগেদার করি আর কি। গেট টুগেদারটা একটু স্পেশাল টাইপের হয় আর কি। তুমি ড্রাগটা কোনো নাকি? আর তুই ওরকম কিছু না। বাসরতে সিগারেট, তারপর রেড ওয়াইন। পুরো কথাটা শোনোই না, বস। আসলে আমরা সব ফ্রেন্ডরা এক হই কার্ড খেলি, মানে বাজিতে আর কি। আরে জুমা! আরে না, কার্ড ঠিকই খেলি, কিন্তু ওখানে কোনো টাকা পয়সা থাকে না। ধরো আমাদেরকে ট্রিট দিবে, সিনেমা দেখাবে, পড়াবে, এই তো, এই আর কি। আমাকে আমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে বাসায় আমার না, তোমার ফ্রেন্ড লিস্ট। হ্যালো। হাই। ওরা হচ্ছে আমার ফ্রেন্ড, তোমাকে আমি বলেছিলাম না? জি ভালো আছেন? হ্যাঁ। তোমরা ভালো আছো? জি জি। তোমরা বসো। হ্যাঁ, যাচ্ছে কেন? তুমি বসো এখানে, ওরা তো এখানে বসবে না, ওরা আমার সাথে বেডরুমে যাচ্ছে। তোমার বন্ধুরা যে আসবে তুমি সেটা আগে থেকে জানতে? বন্ধুরা যে সবাই মেয়ে
সেটাও তুমি জানতে? হে মা, মানে বন্ধু তো বন্ধুই, আপনি ওকে কিছু বলেন না প্লিজ। আরে আমি তোমার ভাইয়াকে বলছি, এগুলো দিয়ে আসছো। কি করছিস কোথায় যাচ্ছে? ভাইয়া আসবো? নিতু? আয়, পরিচয় করে দিই, আমার ছোট বোন নিতু। হ্যালো। আর নিতু আমার সব ফ্রেন্ড। আমি আসি। মা, ভাইয়ের যে ফ্রেন্ডসরা আসছে বসে জুয়া খেলতেছে। এখন মেয়ে মানুষ নিয়ে বেডরুমের মধ্যে ছি। প্রথম হয়েছে ভালো জন্য, মানে এত সুইট একটা মেয়ে, এত সুন্দর এত সুইট একটা মেয়ে পেয়েও মর্ম বুঝলাম আমার ছেলেকে। আমার কিচ্ছু বলবো না। কথাটা কিভাবে যে বলবো, মনে হয় তোমার জীবনটা নষ্টই করে ফেললাম। ঠিক এই কথা কেন বলছেন? আমি সায়েমের ব্যবহারে খুবই লজ্জিত। কি করেছেন? আমার কাছে লুকিয়ে লাভ নেই মা। সায়েম এখন সিগারেট খায়, মেয়েদেরকে বাসায় এনে আমার আমার নিজের পেটের ছেলে হয়ে সায়েম হাম করছে। তোমার কাছে মুখ দেখাতে পারছি না মা, মানে সাইমন না আসলে কোনো দোষ নেই। স্বামীর সমস্ত দোষ নেয়ার দিন এখন আর নেই মা। বউয়ের কাছে চাপিয়ে দেওয়ার মতন শাশুড়ি অমন আমার। স্যার, রাত হলো কেন ফিরতে? ও আচ্ছা মা, একটা বড় প্রজেক্টের কাজ চলছে, দিন রাত কাজ করতে হচ্ছে। না বাইরে বাউন্ডার লেপনা করে বাইরে আছিস? ওমা, কিরে আমার কথার জবাব দিচ্ছিস না কেন? না বাইরে বেলের লাপানা করে ফিরছিস? মা, মা, আমরা কাল সকালে এসব নিয়ে কথা বলি প্লিজ। কিরে সায়াম, শোন, এই সমস্ত বেলের লাপানা করা চলবে না। বাড়িতে আমি থাকবো, না হলে এই বাড়িতে তুই থাকবি। কি সমস্ত আশ্চর্য কথা বলছো মা? তাহলে তুই বেরিয়ে যা। কি তুমি আমাকে বেরিয়ে যেতে বলছো? হ্যাঁ বললাম। ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। মানুষকে ফিরতে পারে তাহলেই ফিরবে, না হলে না। ভাইজান কেমন আছেন? আপনাকে ঠিক ও চিনতে পারেন নাই? এই যে ভাবিকে সিগারেটের প্যাকেট গিফট করলাম, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। সিগারেট কিনতে পাঠাইছে। না, আজকে কি কাহিনী ভাই? বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। কে ভাবি বের করে দিচ্ছে? না না, মা। আপনার মা? ভুল বুঝে, আসলে আমার বউয়ের কিছু ছোটখাটো বদভ্যাস আছে, পরে ওগুলো আসলে আমার বদভ্যাস, আমার ঘাড়ে পড়েছে। স্বামীকে গভীর রাতে সিগারেট কিনতে পাঠায়, সেই বউয়ের জন্য মানে এত ভালোবাসা, এত মায়া, মানে এটা কেন? আপনি চাইলে আপনার গল্প আমার সাথে শেয়ার করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। সত্যি শুনবেন? হ্যাঁ অবশ্যই শুনবো, বলেন। একদিন আমার বোন একটা মেয়ের ছবি নিয়ে আমার কাছে আসে। ছবি দেখি না আমি মেয়েটার প্রেমে পড়ে যাই। মেয়েটা একটা শর্ত দিয়েছিল, যেখানেই হোক অন্য কোথাও দেখা করবে। আমার একটা বয়ফ্রেন্ড ছিল, ও আচ্ছা, ছিল মানে? এখন নেই। তার সাথে কথা বলবো, কি ড্রেস পরবো, কোন দিন কোথায় যাবো, আই ফেল সাফোকেটেড। তখনই আমাদের ব্রেকআপটা হয়েছে। ওটার পরে অ্যাকচুয়ালি আর কথা না। একটা মেয়ে কি অবলীলায় ভাবে তার মনের সমস্ত কথা আমাকে শেয়ার করে ফেললো। আমার ভালোবাসা আরো গভীর হয়ে গেল, বাস আমাদের দুজনে বিয়ে হয়ে গেল। ও নাকি সমস্ত কিছু করেছিল আমাকে চমকে দেবার জন্য। রেড ওয়াইন, বান্ধবীদের সাথে বাজিতে তাস খেলা, চেয়েছিল আমাকে চমকে দিতে, উল্টো আমি নাকি ওকে চমকে দিয়েছি। বিশাল একটা প্রেমের ঘটনা, ভেরি ইন্টারেস্টিং। আপনি এটা আপনার মাকে বুঝাবেন কিভাবে? কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। কিন্তু একটা কথা, আপনার গল্পটা কি? পথে ঘোরেন কেন? সব ঘটনার কোনো অ্যান্সার থাকে আর জানতেও নেই। আমার মনে হচ্ছে আপনি কালকে সকালে খুব ভালো একটা নিউজ পাবেন। কেন? কারণ আপনি ভালো মানুষ। মা, আমি কথা দিচ্ছি আর কখনো এমন কিছুই হবে না এই বাসায়। আমি কথা দিচ্ছি মা, স্যামকে বলেন চল।
পাশে না এসে ছাদে কি করছো? মাকে ম্যানেজ করবো কিভাবে? মাকে আমি বলেছি এখন থেকে একদম ভালো হয়ে যাবে। মানে কি? আমি কি এমন করছি যে আমার ঠিক হতে হবে? না আসলে ওর কোনো দোষ নেই, সব দোষ আমার থেকে ঘাট ধরে বের করে দিই। আরে- না তা কেন হবে? এই যে বললে তুমি মাকে কথা দিয়েছো। কথা যেহেতু দিয়েছি কথা তো রাখবো, আই প্রমিস। তুমি অনেক ভালো, তুমি ঠিক যেমন ঠিক তেমনটা আমার পছন্দ। শুধু শুধু কি? মানে সিগারেট টিকেট আর কেউ না, ঠিক আছে, ওয়াইন টোয়াইন ওগুলোও কেউ না। আচ্ছা ওটাও বাদ। আজকে যে কার্ড খেলা ওটা কেমন জানি দেখায়, তাই না? আর তোমার ওই যে বান্ধবীগুলো? এই বলছি, না না, সবাই খুব ভালো, দুষ্টু আর কি, নটি যেটাকে বলে। পিছনে ধাক্কা দিয়ে কি? না না, তোমার টেনশন করার কিছু নেই, ওগুলো আমি সব সামনে নেবো। তুমি সামনে নিবে মানে? নাম বলো, আরে কি আসছো? কে নাম বলো। না মানে সবাই বিয়ে করে